আর আমরা নিজেরাই চাই না যে আল্লাহর জমিনে শরিয়া আইন কায়েম হোক। শরিয়া আইন কায়েম হলে তো আমি সুদ খাইতে পারবো না, আমি তখন মদ খাইতে পারবো না, চুরি করতে পারবো না, পতিতালয়ে যেতে পারবো না, মদ খাইতে পারবো না, বারে যেতে পারবো না। আমাকে পর্দা করতে হবে, নামাজ পড়তে হবে, ইসলামে আইনে আসতে হবে। চুরি করলে হাত কেটে ফেলবে, মদ খাইলে বেত্রাঘাত করবে, জিনা করলে বেত্রাঘাত করবে, ডাকাতি করলে একদিকের হাত কেটে ফেলবে, একদিকের পা কেটে ফেলবে, খুন করলে কেসাস করবে, ধর্ষণ করলে প্রকাশ্যে গুলি করে মৃত্যুদণ্ড দিয়ে দিবে একদম। আমরা তো নিজেরাই চাই না যে শরিয়া আইন বাস্তবায়ন হোক, কারণ আমরা তো পাপ করতে পারবো না। শরিয়া আইন হয়ে গেলে, শরিয়া আইন হয়ে গেলে আমরা তো নিজেরাই পাপ করতে পারবো না। মানুষ পাপের এক্সেসের জন্যই শরিয়া আইন চায় না আমাদের দেশে। আমরা এমন ইসলাম চাই যেটা একটু সুইট সুইট ইসলাম, মিষ্টি মিষ্টি। আর আমরা একটু ইসলাম পালন করব, আবার একটু অন্যায় করব, আবার একটু সুবিধা মতো কিছু ইসলামী বিধান পালন করব, আবার নিজে যেটা পারি না সেটা ইগনোর করব। এইভাবে চাই আমরা। আমরা আনুষ্ঠানিক ইসলাম চাই, পরিপূর্ণ ইসলাম চাই না। এই জন্য আল্লাহ পাকের পক্ষ থেকে এই যে সিচুয়েশন গুলা, এগুলো আমাদের উপরে গজব, আযাব, জিল্লাতি, এগুলো আমাদের উপরে জিল্লতি, আযাব, গজব। এবং আপনারা ভাববেন না যে এটা শেষ হয়ে গেছে, ভাববেন না যে এটা শেষ, দরকার নেই। আপনারা ভাববেন না যে এটাই শেষ ঘটনা, হতেই থাকবে যতদিন পর্যন্ত না এই নেশন পরিপূর্ণ শরিয়া আইন দ্বারা পরিচালিত হয়। আর বলবেন, অনেকে বলবে যে এটাই কি একমাত্র সমাধান? শরিয়া আইন বাস্তবায়ন করাটাই একমাত্র সমাধান না। যাদের উপরে বাস্তবায়ন করব সেই মানুষগুলোকে আল্লাহর পথে নিয়ে আসাটাই সমাধান। দাওয়াতও চলবে, ইসলাহ চলবে, সংস্কার চলবে, তাসকিয়া চলবে, আবার আইনও থাকবে। তখন দেখা যাবে সবকিছু মিলিয়ে সমাজটা সুন্দর হবে। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথ পদ্ধতি। আমাদের নবীজি কি শুধু আইনই বাস্তবায়ন করেছেন? মানুষকে দাওয়াত দেন নাই, ইসলাহ করেন নাই, বুঝান নাই? বুঝিয়েছেন, দাওয়াত দিয়েছেন, কাছে টেনেছেন, চিকিৎসকের মতো কাজ করেছেন। পরে যখন ক্যান্সার হয়েছে তখন অস্ত্রোপচারও করেছেন। যেখানে ক্যান্সার সেখানে কি করছেন? অস্ত্রোপচারও করেছেন। ওটা হলো ইসলামে হুদুদ, কিসাস এবং জিহাদ। এবার আইয়ামে জাহিলিয়াতে আপনি ট্রান্সজেন্ডার পাবেন না। আমি বলেছিলাম আইয়ামে জাহিলিয়াতে এমন কিছু নাই যেটা এখনকার যুগে আছে। আইয়ামে জাহিলিয়াতে কি নাই? ট্রান্সজেন্ডার নাই। আপনার সমাজে আছে, আমাদের সমাজে আছে। আইয়ামে জাহিলিয়াতে বিয়ে কেন্দ্রিক এত জাহালাত ছিল না। 12 বছরের, 15 বছরের, 18 বছরের কোনো নারী বিয়ে করলে কেউ বলতো না যে সে বাল্য বিবাহ করছে। কমন ছিল ওই সময়। আইয়ামে জাহিলিয়াতে তালাকপ্রাপ্ত মেয়ের বিয়ে সহজেই হতো, একাধিক বিয়েও হতো সহজেই। আইয়ামে জাহিলিয়াতে মার্কেট প্লেস উন্মুক্ত ছিল, আমাদের এখনকার মতো সিন্ডিকেট ছিল না। আইয়ামে জাহিলিয়াতে ভাই, নিজের ভাই বা গোত্রের মানুষ, এলাকার মানুষ, গোত্রের মানুষ, সে যদি অন্যায় করত পুরা গোত্র তাকে সাপোর্ট দিত। এত বন্ডিং ছিল তাদের মধ্যে। আর ন্যায় করলে তো কোনো কথাই নাই। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের দাওয়াতের কাজ করছেন, পুরা বনু হাশেম গোত্র তাকে সাপোর্ট দিচ্ছে। বনু হাশেমের সবাই ইসলাম কবুল করে নাই, কিন্তু তাকে সাপোর্ট দিচ্ছে গোত্রের কারণে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বয়কট করা হয়েছে 3 বছর। এই শিয়াবে আবু তালেবে পাহাড়ের নিচে তারা উন্মুক্ত একটা কারাগারের মধ্যে, বলা যায় উন্মুক্ত খোলা আকাশের নিচে তারা বসবাস করেছেন 3 বছর। তো বনু হাশেম, পুরা বনু হাশেম গোত্র নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে গিয়ে দাঁড়িয়েছে, আমরা তোমার সাথে আছি। এই বন্ডিং আপনি এখন ইসলামপন্থীদের মধ্যেই পাবেন না। এই যে বন্ডিংটা, এটা আপনি ইসলামপন্থীদের মধ্যেই পাবেন না। আর এখানে তো বনু হাশেমের সবাই ইসলাম কবুল করে নাই, অমুসলিম তারা। তখন তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাপোর্ট দিয়েছেন গোত্রের কারণে। আমার চাচা, আমার ভাতিজা, আমার ভাতিজা, আমার মামা, আমার এই কারণে। এটা আইয়ামে জাহিলিয়াতে ছিল, এই যুগে পাবেন না আপনি। আইয়ামে জাহিলিয়াতে তারা যে জুয়া খেলতো, জুয়া তো খেলতো ওরা। তো এই জুয়ার টাকা দিয়ে তারা বহু মানুষকে উপকার করত। হ্যাঁ, ওদের মধ্যে এগুলো ছিল। মেহমান আসলে বাসায় যদি একটা মাত্র পশু থাকতো, গবাদি পশু, একটাই পশু আছে তার, ওইটাও সে কুরবানি করে খাওয়াই দিত। আইয়ামে জাহিলিয়াতেও মানুষ এমন ছিল। আইয়ামে জাহিলিয়াতে সম্ভ্রান্ত বংশের কোনো মেয়ে কখনো জেনা করতো না। সম্ভ্রান্ত ভালো বংশের কোনো মেয়ে কখনো ব্যভিচার করতো না। যখন মক্কা বিজয় হয়ে গেছে তখন
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে মাফ করে দিয়েছেন, বায়াত নিচ্ছেন। তখন আবু সুফিয়ানের স্ত্রী হিন্দা রাদিয়াল্লাহু আনহা, তাদের বায়াত নেওয়া হচ্ছে। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা আল্লাহর সাথে কাউকে শরীক করবে না, জিনা করবে না। যখন বলেছেন জিনা করবে না, তখন তিনি বলছিলেন যে ইয়া রাসূলুল্লাহ, সম্ভ্রান্ত বংশের কোনো মেয়ে কি জিনা করতে পারে? আইয়ামে জাহিলিয়াতেও তারা এটাকে বুঝতেন যে এটা তো কখনো সম্ভবই না, সম্ভ্রান্ত বংশের একজন নারী কিভাবে জিনা করতে পারে। আইয়ামে জাহিলিয়াতে কোনো কিছুকে সত্য বলে তারা যদি বিশ্বাস করতো, এর উপর থাকতো, তারা জান দিয়ে দিবে, তাও এর বাইরে যাবে না। আর যদি কোনো কিছু মিথ্যা মনে করে তাহলে তো সেটা স্বীকার করবে না। আইয়ামে জাহেলিয়াতেও আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাহেবারা এটা বিশ্বাস করতো যে কোরআন আল্লাহর বাণী, কিন্তু পলিটিক্যাল কারণে বিরোধিতা করত। আবু জেহেল জানতো কোরআন আল্লাহর বাণী। আইয়ামে জাহিলিয়াতে আবু জেহেলরাও আল্লাহকে বিশ্বাস করত। তারা বলতো যে আমরা আল্লাহ পাকের তাওহীদের রুবুবিয়্যাত তো বিশ্বাস করি, মানতে অসুবিধা কি? অন্য ইলাহগুলো বাদ দিতে হবে, এটা মানতে অসুবিধা, আর মুহাম্মাদের আনুগত্য করতে হবে, এটা মানতে অসুবিধা। আইয়ামে জাহিলিয়াতে ওই বড় বড় কাফের যারা ছিল, এরাও কেউ নবুয়ত দাবি করে নাই, কেউ বলে নাই যে আমরা নবী, বলেছে আমরা এই নবীকে মানি না, দাবি করে নাই যে আমরা নবী। এখন এই এই আধুনিক যুগে এসে, সো কল্ড আধুনিক যুগে এসে ভণ্ড নবীর ছড়াছড়ি সব জায়গায়, এবং ওই ভণ্ডদের সাথে আমরা ব্যবসা করি, বাণিজ্য করি, ওদের পণ্য ছাড়া চলে না। মানে এভাবে বলতে থাকলে আপনাদের আজকে রাত 12টা বাজবে। আর আমি এক কথায় বলতে চাচ্ছি, আইয়ামে জাহেলিয়াতে এমন অনেক কিছু ছিল না যেটা আপনি এখনকার ওয়ার্ল্ডে দেখতে পারবেন।